আর তার নিজের যত্ন নিতে পারে না। এর জন্য সে পাগলই হয়ে যায়। তার উপর থেকে ক্লায়েন্টের ঝগড়া মেটাতে মেটাতে বংহির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এরপর বংহি যখন বাইরে ছিল তখন সে তার এক্স হিজুনকে তার নিউ গার্লফ্রেন্ডের সঙ্গে দেখতে পায়। বংহি তখন একটি গান গায়, আর এই গানের মাধ্যমে সে বলে, হিজুন আমি তোমাকে খুন করে ফেলবো। এটা শুনে হিজুয়ের গার্লফ্রেন্ড জিহা তখন বংহির সঙ্গে ঝগড়া করতে আসে। ঠিক তখনই সেখানে জিহুক চলে আসে এবং একটি কাপালের মতনই সে বংহির সঙ্গে ব্যবহার করে। এতে এরা তখন সেখান থেকে চলে যায়। আসলে জিহুক বংহির সাহায্য করছে কারণ সেও একবার ভালোবাসায় ধোঁকা খেয়েছে। সে তার ছোটবেলার বান্ধবী হিউজানকে অনেক ভালোবাসতো, এমনকি তারা ডেটও করেছিল। কিন্তু একদিন জিহুক ইউজানকে তার ছোটবেলার বন্ধু হানিউকের সঙ্গে ডেট করতে ধরে ফেলে। আর বংহিরও সিচুয়েশন যেহেতু এমনই, তাই সে তার দুঃখ বুঝতে পারছে। এরপর রাতের সিন দেখানো হয়। কেনাকাটা করার পর বংহি যখন তার বাড়িতে আসে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তার এক্স হিজুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। চেক করার পর বংহি বুঝতে পারে যে হিজুন মারা গেছে। এখন সব সন্দেহ বংহির দিকে, কারণ হিজুন তাকে চিট করেছে। আর বংহি তো প্রায় হিজুনকে মেরে ফেলার ধমকও দিত। আর সে সময় কারেন্টও ছিল না, তাই ক্যামেরাগুলো অফ ছিল। এর জন্য কে বংহির বাড়িতে ঢুকেছিল আর কে বেরিয়েছিল তা কিছু রেকর্ড হয় না। তাই সবাই ভাবে যে বংহি হিজুনকে খুন করেছে। এরপর বংহি ফোন করে জিহুকে সবকিছু বলে দেয়। প্রথমে জিহুক বিশ্বাস করে না, তাই সে ফার্স্টেড হয়ে হেসে ফেলে। আর তাকে হাসতে দেখে বংহিও তখন হাহা করে হাসতে থাকে। তো হিজুনের বাবা অনেক বড় একটি লয়ার, তাই সে যে কোনো মূল্যে তার ছেলের খুনিকে ধরতে চায় এবং তাকে অনেক শাস্তিও দিতে চায়। এর জন্য প্রসিকিউটর হিসেবে সে জিহুককেই বেছে নেয়। তো এখন জিহুকের কাজ হলো বংহিকে তাকে স্বীকার করাতে হবে যে সেই হিজুনকে খুন করেছে। আর যদি বংহি এটা স্বীকার না করে তাহলে জিহুককে এই প্রসিকিউটরের জব ছাড়তে হবে। সব সন্দেহ যেহেতু বংহির ওপরেই, তাই কোনো লয়ার তার কেস লড়তে চাইছে না। তাই জিহুক তার বন্ধু আনহিউককে বংহির কেস লড়তে বলে। মনে আছে কি, আনহিউক হলো জিহুকের সেই বন্ধু যে কিনা তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করেছিল। সেই দিনের পর থেকে জিহুক এর সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছিল। আনহিউক নিজেকে অনেক অপরাধী বলে মনে করেছিল, তাই জিহুকের রাগ কমানোর জন্য আনহিউক সারাক্ষণ তার সঙ্গেই থাকে। কিন্তু জিহুক তাকে পাত্তা দেয় না। আজ যেহেতু জিহুক আনহিউকের সঙ্গে কথা বলেছে, তাই আনহিউক অনেক খুশি। তাই সে বংহির কেস লড়তে রাজি হয়ে যায়। এরপর তদন্ত করে জিহুক একটি চাকু পায়, যে চাকু দিয়ে হিজুনকে খুন করা হয়েছিল। কিন্তু হতবাক হওয়ার বিষয় হলো যে তারা একই রকম দেখতে দুটো চাকু পায়, একটা বংহির বাড়িতে আর একটা বংহির বাড়ি থেকে কিছু দূরে। আর দুই চাকুতে হিজুনের রক্ত ছিল। এতে করে কেস আরও বেশি জটিল হয়ে যায়। এরপর কোর্টের সিন দেখানো হয়। জিহুক সেই দুটো চাকুই আদালতে পেশ করে। খুনি প্ল্যান মতো নকল চাকুটিকে বংহির বাড়িতে রেখেছে এবং আসল চাকুটিকে বংহির বাড়ি থেকে অনেক দূরে ফেলে দিয়েছে, যাতে করে কেউ তাকে ধরতে না পারে। আর এই চাকুর মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট আছে তা বংহির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে না, তাই প্রমাণিত হলো যে বংহি নির্দোষ। সবগুলো প্রমাণের ভিত্তিতে আদালত রায় দেয় যে বংহি নির্দোষ। কিন্তু বংহিকে বাঁচাতে গিয়ে জিহুক তার প্রসিকিউটরের জব হারিয়ে ফেলে। এমনকি হিজুনের বাবা তাকে জড়ো মারে। এখন থেকে জিহুক একটি সাধারণ লয়ার। পরের সিনে বংহিকে দেখানো হয়। বংহি একটি মিউজিক শুনতে পায়। তখন তার এই মিউজিক চেনা চেনা মনে হয়। তখন তার মনে পড়ে যে রাতে হিজুনের খুন হয়েছিল, সে রাতে যখন বংহি মার্কেটে ছিল তখন সেখানেও বংহি এরকম একটা মিউজিক শুনতে পেয়েছিল। তো বংহি বুঝতে পারে যে সেই লোকটিই খুনি, আর সেই খুনি এখন তার আশেপাশেই আছে। তখন ফ্ল্যাশব্যাকের কিছু সিন আমাদের দেখানো হয়। সেই রাতে হাওয়া খাওয়ার জন্য বংহি যখন তার রুমের জানলা খুলেছিল, সময়ে বংহির বাড়িতে হিজুন আসে। তাই খুনি হিজুনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে খুনির টার্গেট ছিল বংহি, হিজুন না। এরপর সিন প্রেজেন্টে আসে। জিহুক যেহেতু তার চাকরির পরোয়া না করে বংহিকে বাঁচিয়েছে, তাই বংহি এখন জিহুককে পছন্দ করতে শুরু করেছে। তাই পরের দিন থ্যাংক ইউ বলার বাহানায় সে জিহুকের সঙ্গে দেখা করে। জিহুক বলে ওয়েলকাম, কিন্তু এরপর থেকে তুমি আমার সামনে আর কখনোই আসবে না, কারণ যবে থেকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তবে থেকে কিছু না কিছু হয়ে যাচ্ছে। আজকে আমি আমার জব হারিয়েছি। যে জবকে আমি প্রাউড মনে করতাম সেই জব এখন আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। এতে বংহির মন তখন ভেঙে যায়। সে বলে ঠিক আছে, আমি তোমার জন্য খুনিকে খুঁজে বার করব।
বংহি তখন সেই মিউজিকটি জিহুককে শোনায়। এরপরে সিনে মিস্টার ইয়াং নামের একটি শেফকে দেখানো হয়। সেও তখন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। তার মানে তাকেও খুন করা হয়েছে। আর এর তদন্ত করার জন্য সেখানে চ্যানিও আসে। তদন্ত করার পর চ্যানিও এবারও কোনো ক্লু পায় না। তাই সে এই বিষয়টা বংহিকে বলে। বংহি ভেবেছিল হয়তো সেই খুনিটি এই লোককে খুন করেছে, তাই এই খুনের মাধ্যমে সে খুনিকে খুঁজে বার করতে পারবে। কিন্তু চ্যানিউকে তার কাজে সিরিয়াস না দেখে বংহি তখন তাকে সন্দেহ করে। চ্যানিউ বংহিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে আসার কথা বলে। এতে বংহি ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় সেখানে জিহুক চলে আসে এবং সে বংহিকে নিয়ে চলে যায়। আর সিন এখানেই কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। কোনো কেস না পেয়ে বংহি তার এই চাকরি ছেড়ে দেয়। এমনকি সে জিহুকের বাড়ি থেকেও চলে যায়, কারণ আর কতদিনই বা সে জিহুকের আশ্রয়ে থাকবে। কিন্তু বংহির চলে যাওয়ার পর থেকে জিহুক অনেক একাকী হয়ে যায়। সে বংহিকে অনেক মিস করে। জিহুক এখন যে ল ফার্মে কাজ করে এখান থেকে সে রিজাইন করে দেয় এবং নিজের একটি ল ফার্ম খোলে। অপরদিকে বংহিকে দেখানো হয় রিজাইন করে দেওয়ার পর থেকে বংহি এখন একজন টাইকোয়ান্ডো টিচার। তখন সেখানে জিহুক আসে এবং বংহিকে তার ল ফার্মে কাজ করতে বলে। এতে এক কথায় বংহি রাজি হয়ে যায় এবং সে আবারও জিহুকের বাড়িতে এসে থাকতে শুরু করে। এতে সে অনেক বেশি খুশি হয়। বংহি ছাড়া হানিওক আর দুটো লয়ারও জিহুকের এই ল ফার্ম জয়েন করে। এরপর ইয়নসু নামের এক ডেলিভারি বয়কে পুলিশ অ্যারেস্ট করে, কারণ তাদের সন্দেহ হয়েছে যে এই ছেলে মিস্টার ইয়ানকে খুন করেছে। ইয়নসুর লয়ার হয় বংহি। ইয়নসু বারবার বলে সে নির্দোষ, কিছুই করেনি। তখন বংহির মনে পড়ে যায় যে নির্দোষ হওয়ার সত্ত্বেও তাকে জেলে থাকতে হয়েছিল, আর কিভাবে জিহুক তার সাহায্য করেছিল। তাই বংহি খুব সহজে ইয়নসুকে বিশ্বাস করে নেয়। কিন্তু জিহুকের কিছুটা সন্দেহ হয়। তারা ইয়নসুকে জিজ্ঞাসা করে যেদিনকে খুন হয়েছিল সেই দিনকে ইয়নসু কি করেছিল। এতে ইয়নসু বলে প্রথমে আমি পার্কে গেছিলাম, তারপর সিনেমা হলে, এরপর ফুটপাতে খাবার খেয়েছিলাম, তারপর গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে যেখানে একটি কাপল তাদের জন্মদিন পালন করছিল। ইয়নসুর কথা মতন বংহি সেখানে এসে জানতে পারে যে সত্যি সেদিনকে একটি কাপল তাদের জন্মদিন পালন করেছিল। বংহি তখন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য সেখানে একটি মেসেজ লিখে যায়। এরপর বংহি যখন সেখান থেকে বাড়ি যাচ্ছিল তখন তার সঙ্গে হিজুনের বাবা মিস্টার চ্যানের দেখা হয়। মিস্টার চ্যান তখন রাগে বংহির গলা চেপে ধরে। এতে বেচারি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে। জিহুক যখন বংহির গলায় দাগ দেখে তখন সে বুঝতে পারে, বলে ফেলে আমি তোমাকে পছন্দ করি। এতে জিহুক অবাক হয়ে বলে সরি, প্লিজ তুমি আমাকে পছন্দ করো না। জিহুকের এই কথা শুনে বংহি তখন অনেক কষ্ট পায়। তাই পরের দিন সে বলে ফেলে যেহেতু তুমি আমাকে পছন্দ করো না, তাই এখন থেকে আমার কোনো কেয়ার করবে না আর আমাকে নিয়ে একদমই ভাববে না। রিজেক্ট হওয়ার পর বংহি অনেক ভেঙে পড়ে। আনহিওক তার এই অবস্থা বুঝতে পারে, কারণ ইউজানের সঙ্গে ব্রেকআপ হওয়ার পরও সে এখনো পর্যন্ত ইউজানকে ভুলতে পারেনি। সে আসলেই তাকে অনেক ভালোবাসে। এরপর কোর্টের সিন দেখানো হয়। জিহুক মিস্টার ইয়ানের বাড়িতে একটি কাগজ পেয়েছে যেখানে খুনি লিখে রেখেছে মিস্টার ইয়ান রেপিস্ট, তাই তার এটাই শাস্তি। কিন্তু সেই লেখা ইয়নসুর না, তাই ইয়নসু নির্দোষ। এরপর এরা সবাই তাদের নিজস্ব ল ফার্মের প্রথম কেস জিতে যাওয়ার আনন্দে পার্টি করে, আর এদের সঙ্গে সেখানে ইয়নসুও উপস্থিত ছিল। তখন জিহুককে সেই কাপল ফোন করে যাদের সঙ্গে বংহি কন্ট্যাক্ট করতে চেয়েছিল। কিন্তু বংহিকে এত আনন্দ করতে দেখে জিহু একাই তাদের সঙ্গে দেখা করতে চায়। ছবি দেখে এরা বলে সেদিনকে এইখানে অল্প কয়েকজনই উপস্থিত ছিল, কিন্তু এর মধ্যে ইয়নসু ছিল না। যা শুনে জিহুক অবাক হয়ে যায়। এরপর জিহুকের নজর যখন দেওয়ালে লেগে থাকা এই নোটগুলোর ওপরে পড়ে তখন সে দেখে একজন লিখে রেখেছে যে প্রথমে আমি পার্কে গিয়েছিলাম, তারপর সিনেমা হলে, তারপর ফুটপাতে খাবার খেয়েছিলাম, এরপর সবার শেষে এই রেস্টুরেন্টে এসেছিলাম। এসব দেখে জিহুক তো পুরাই অবাক হয়ে যায়, কারণ ইয়নসু এই কথাগুলোই তাদেরকে বলেছিল। তার মানে ইয়নসু এখান থেকেই সেই কথাগুলো কপি করেছে, আর হয়তো খুনির সঙ্গে ইয়ানসুর কোনো কানেকশন আছে। এইদিকে সকলেই ড্রিঙ্ক করে করে মাতাল হয়ে গেছিল। বংহি তখন আবারও সেই মিউজিকটা বাজানোর চেষ্টা করে যেটা সে খুনির কাছ থেকে শুনেছিল। এরা কেউ এই মিউজিকের আগামাথা বুঝতে না পারলেও ইয়নসু কিন্তু বুঝতে পারে। তখন ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। বংহি যখন কোর্টে ছিল তখন সেখানে ইয়নসুও ছিল।
এরপর সিন প্রেজেন্টে আসে। জিহুক ইয়নসুর ব্যাকগ্রাউন্ড চেক করে এবং সারাক্ষণ ইয়নসুকে নিয়েই তদন্ত করে। বংহি যখন এসব জানতে পারে তখন সে জিজ্ঞাসা করে ইয়ানসু তো নির্দোষ, তবুও সে কেন এমনটা করছে। এতে জিহুক বংহিকে কিছুই বলে না। এরপর চ্যানিও বংহিকে ফোন করে এবং বলে, তোমার অফিসে যে জুতো রেখে গেছিল আমি তাকে খুঁজে বার করেছি। আসলে চ্যানিও ইয়ানসুর সঙ্গে কাজ করে। ইয়ানসুর কথা মতনই সে আজ পর্যন্ত সমস্ত প্রমাণ লুকিয়ে রেখেছিল, আর কোনো মার্ডার কেসকে সে সিরিয়াসলি তদন্ত করছিল না। কিন্তু চ্যানিও এখন অনেক বিরক্ত হয়ে গেছে, তাই সে আর ইয়ানসুর সঙ্গে কাজ করতে চায় না। তাই বংহিকে চ্যানিও সব কিছু বলতে চায়, কিন্তু আমরা দেখি ইয়ানসু চ্যানিউয়ের ফোন হ্যাক করে এদের সমস্ত কথা শুনে নিয়েছে। এইদিকে বংহি একাই চ্যানিউয়ের জন্য পার্কে অপেক্ষা করছিল। আর জিহুক যখন এসব জানতে পারে তখন সে বংহিকে নিয়ে চিন্তায় পড়ে যায়। আর সে ফাইনালি বুঝতে পারে যে সেও বংহিকে পছন্দ করে ফেলেছে। সেখানে এসে জিহুক বংহিকে বকা দেয় একাই এত রাতে এখানে আসার জন্য। বংহি তখন জিহুকে তার সঙ্গে হওয়া চ্যানিউয়ের কথাগুলো বলে। তাই এবার দুজনে মিলেই চ্যানহুয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় চ্যানিও আসে না, কারণ সে তো এখন ইয়ানসুর সঙ্গে আছে। চ্যানিও যেহেতু তাকে ধোকা দিয়েছে, তাই যার কারণে এদের জিনিসপত্র নিচে পড়ে যায়। ইয়ানসু তখন গান শুনছিল, কিন্তু বংহিকে বাঁচাতে গিয়ে তার ফোন নিচে পড়ে যায়, যার কারণে বংহিও এই গানটা শুনতে পায়। গানটা শুনে বংহি পুরো অবাক হয়ে যায়, কারণ এই গানের সুর সে খুনিতে বাজাতো। সবকিছু বোঝার পরও বংহি কিছুই বলে না, সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। বংহি বুঝতে পেরে গেছে যে ইয়ানসুই আসল খুনি, তাই সে নিজেকে দোষী মনে করে। কারণ বংহির কথা মতনই তো জিহুক ইয়ানসুর কেস লড়েছিল এবং তাকে নির্দোষ প্রমাণ করেছিল। ক্রিমিনালকে শাস্তি দেওয়ার বদলে তারা ক্রিমিনালকে বাঁচিয়েছে, আর বংহির জন্য এইসবে জিহুকও জড়িয়ে আছে, তাই বংহি অনেক গিল্টি ফিল করে। অপরদিকে মিস্টার ব্যাংক ইয়ানসুর বিরুদ্ধে প্রমাণ নেওয়ার জন্য তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চায়, আর এটা যখন জিহুক জানতে পারে তখন তার একটু টেনশন হয়। তাই সে মিস্টার ব্যাংকের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু মাঝ রাস্তাতেই জিহুককে ফিরে আসতে হয়, কারণ বংহির একটি বন্ধুর এক্স বয়ফ্রেন্ড তার উপর হামলা করেছে। তার জন্য তারা সেখানে তেমন কিছু পায় না, শুধুমাত্র একটি চাকু পায়। পরের সিনে দুজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জিহুকের কাছে যেহেতু কোনো প্রমাণ নেই যে ইয়ানসু খুনি, তাই সে একটি প্ল্যান করে। ইয়ানসুর বাড়ি থেকে পাওয়া চাকু থেকে তারা একটি নকল প্রমাণ তৈরি করবে, কিন্তু এমনটা করা অবৈধ। তবুও জিহুক রিস্ক নিয়ে এটা করতে চায়, কারণ ইয়ানসু বাইরে থাকলে না জানি আর কতজনকে খুন করবে। অপরদিকে ইয়ানসুকে দেখানো হয় বাড়িতে এসে। ইয়ানসু যখন তার এলোমেলো ঘর দেখে তখন সে বুঝতে পারে কেউ তার বাড়িতে এসেছিল, আর হয়তো এটা জিহুকই করেছে। তো জিহুক অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেয় সে এই নকল প্রমাণের আশ্রয় নেবে না। কিন্তু প্রসিকিউটর হিউজানের কাছে খবর আসে যে ইয়ানসুর বাড়িতে একটি চাকু পাওয়া গেছে, আর সে চাকুতে রক্তও লেগে আছে। ইয়ানসু অবাক হয়, সে রেগে বিড়বিড় করে বলে এই সব কিছু জিহুকের কাজ। আর এটা যখন জিহুক জানতে পারে তখন জিহুক তার বাড়িতে সেই চাকুটা আর খুঁজে পায় না। তার মানে কেউ জিহুকের বাড়ি থেকে সেই চাকুটা নিয়ে গিয়ে ইয়ানসুর বাড়িতে রেখে এসেছে। জিহুক তখন ইয়ানসুকে ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে ইয়ানসু সেখান থেকে পালানোর চেষ্টা করে। ইউজান আর তার লোকেরা ইয়ানসুকে ফলো করে, কিন্তু মাঝ রাস্তাতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে অনেক বেশি আহত হয়ে যায়, যার কারণে তাকে হাসপাতালে ভর্তিও করতে হয়। ডাক্তার বলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ইয়ানসু এখন কোমায় চলে গেছে, যার কারণে এখন ইয়ানসুর কেস বন্ধ করে দেওয়া হয়। জিহুকের মায়ের রেস্টুরেন্টে বংহির মা কাজ করে, আর জিহুকের মায়ের সঙ্গে বংহির মায়ের সারাক্ষণ ছোটখাটো ঝগড়া লেগেই থাকে। আর বংহি যখনই তার মায়ের সঙ্গে দেখা করতে আসতো তখনই জিহুকের মায়ের সঙ্গে তারও ঝগড়া শুরু হয়ে যেত। এরপর জিহুক যখন তার মায়ের সঙ্গে বংহির পরিচয় করায় তখন তার মাও বংহিকে দেখে অবাক হয়। প্রথমে সে বংহিকে মেনে নিতে রাজি হচ্ছিল না, কিন্তু সে যখন দেখে জিহুক আর বংহি একে অপরকে কতটা ভালোবাসে তখন সে রাজি হয়ে যায়। আর বংহির মা তো আগে থেকে রাজি ছিল, তাই এরা খুশি হয়ে যায় এবং একে অপরের সঙ্গে অনেক সময় কাটায়। তো একদিন জিহুক যখন বংহির বাবার ছবি দেখে তখন সে অবাক হয়ে যায়। জিহুকের বাবা যে আগুনে পুড়ে মারা গেছিল সেই আগুন বংহির বাবাই লাগিয়েছিল। এটা জানার পর জিহুক তখন অনেক ভেঙে পড়ে। সে বংহির সঙ্গে ঠিক মতন কথা বলে না।
এর পরের সিনে আনহিউকের কাছে একটি কেস আসে যেখানে তার ক্লায়েন্টকে আগুন লাগিয়ে খুন করার দায়ে ফাঁসানো হয়েছে। আসলে আনহিউকের ক্লায়েন্ট নির্দোষ, অন্য কেউ সে আগুন লাগিয়েছিল। বংহি তখন ভাবে হয়তো তার বাবাও নির্দোষ, অন্য কেউ আগুন লাগিয়ে তার বাবাকে ফাঁসিয়েছে। তো আনহিউ কোর্টে প্রমাণ করে দেয় যে এই লোক নির্দোষ, অন্য কেউ সে আগুনটি লাগিয়েছে। তো কেস চলাকালীন বংহির মনে পড়ে যে জিউকের বাবাও তো আগুনে পুড়ে মারা গেছিল, আর সে একটি ফাইল দেখে জানতে পেরেছিল তার বাবাই আসলে আগুন লাগিয়েছিল, যার কারণে জিউকের বাবা মা সেদিনকে পুড়ে মারা গেছিল। এখান থেকে বংহি বুঝতে পারে যে এর জন্যই জিহু কয়েকদিন ধরে তার সঙ্গে ভালোভাবে কথা বলছে না। আর বংহি তখন কান্নাও করছিল। পরের সিনে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখানো হয়, সেখানে দুজনেই প্রিটেন্ড করে যে একে অপরের সঙ্গে থেকে তারা অনেক খুশি, কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক কষ্ট পাচ্ছিল। এরপর বংহি জিহুকের সঙ্গে ব্রেকআপ করে নেয়। জিহুক কারণ জিজ্ঞাসা করলে বংহি বলে, তুমি মনে করো আমার বাবা দোষী, কিন্তু আমি মনে করি আমার বাবা নির্দোষ। জানি প্রমাণ না পেলে তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমার সঙ্গে থাকলে তুমি ভেতর ভেতর নিজের সঙ্গে লড়াই করবে, আর আমি তোমার এই অবস্থা দেখতে পারবো না, তাই আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এই বলে বংহি সেখান থেকে চলে যায়, এমনকি সে জিহুর বাড়ি থেকেও চলে যায়। জিহুকের সঙ্গে ব্রেকআপ করে নিলেও বংহি কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে, যার কারণে ধীরে ধীরে বংহি অসুস্থ হয়ে পড়ে, এমনকি তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। আর এটা যখন জিহুক জানতে পারে তখন সে বংহির সঙ্গে দেখা করতে আসে। জিহুকে দেখে বংহি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু জিহুক বলে এটা স্বপ্ন না। এতে বংহি তখন জিহুককে কিস করে নেয়। জিহুক আর বংহির থেকে দূরে থাকতে পারছে না, তাই সে মিস্টার চ্যানের সঙ্গে দেখা করে, কারণ মিস্টার চ্যানই জিহুকের বাবার কেসে তদন্ত করেছিল। জিহুক সেই দিনকার আসল ঘটনা জানতে চায়, যেদিনকে তার বাবা আর মা মারা গেছিল। মিস্টার চ্যান বলে জিহুক নিজেই সেদিনকে সাক্ষী দিয়েছিল যে বংহির বাবাই তার বাড়িতে আগুন লাগিয়েছিল এবং তার মা আর বাবাকে মেরে ফেলেছিল। এতে জিহুক অবাক হয়, কারণ সে এই কথা জানতই না। এদিকে বংহি সুস্থ হয়ে যখন ইয়ানসুর সঙ্গে দেখা করতে যায় তখন সে দেখে ইয়ানসুর জ্ঞান ফিরেছে, কিন্তু তার আগের কোনো ঘটনাই মনে নেই। তার মানে ইয়ানসুর মেমোরি লস হয়েছে। ইয়ানসু তার চারিদিকে পুলিশ, প্রসিকিউটর আর লয়ারকে দেখে জিজ্ঞাসা করে, আমি কি এমন করেছি যার কারণে তোমরা আমাকে ঘিরে রয়েছো? কিন্তু এরা ইয়ানসুকে বলে না যে সে কত বড় ক্রিমিনাল। তো জিহুক ইয়ানসুর মেমোরি ফিরিয়ে আনার জন্য তার ব্যবহার করা জিনিসগুলো দেখায়, এমনকি যাদেরকে সে খুন করেছে তাদের ছবিও দেখায়, কিন্তু ইয়ানসুর কিছু মনে পড়ে না। এইদিকে আনহিউক আর বংহি এখনো পর্যন্ত ইয়ানসুর বিরুদ্ধে প্রমাণ খুঁজছিল। তারা যখন একটি রেস্টুরেন্টে আসে তখন সেখানে বংহি সেই মিউজিকটা শুনতে পায় যেটা ইয়ানসু শুনতো, আর সেখানে বংহি একটি মেয়ের ছবিও দেখতে পায়। এইদিকে ইয়ানসু যখন তার ফটো অ্যালবাম দেখছিল তখন সেখানে আমরা সেই মেয়েকে দেখতে পাই যার ছবি বংহি রেস্টুরেন্টে দেখেছিল। তো এই মেয়েটি ইয়ানসুর গার্লফ্রেন্ড। ছবি দেখে ইয়ানসুর আগের কিছু কিছু স্মৃতি মনে পড়ে, আর সে তখন কান্নাও করে, কিন্তু জিহুক সেখানে আসলে ইয়ানসু এমন ভাব করে যেন তার কিছুই মনে পড়েনি। এরপর জিহুক সেখান থেকে চলে গেলে পরে ইয়ানসু, পুলিশ আর ইয়াও পুড়ে মারা গেছিল। তার মানে বংহির বাবা নির্দোষ, সে তো জিহুকের জান বাঁচিয়েছে। কিন্তু তখন মিস্টার চ্যান জিহুকের ব্রেন ওয়াশ করিয়েছিল এবং মিডিয়ার সামনে তাকে বলতে বলেছিল যে বংহির বাবাই তার বাবা আর মাকে হত্যা করেছে। চেকআপের পর জিহুক বংহিকে সব বলে দেয় যে তোমার বাবা আমার বাবা আর মাকে হত্যা করেনি, তিনি তো আমাকে বাঁচিয়েছিলেন। সে সময় মিস্টার চ্যান আমার ব্রেন ওয়াশ করিয়েছিল, যার কারণে আমি কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, এর জন্য সরি। এতে বংহি তখন অনেক কষ্ট পায়, কারণ যে মানুষ নির্দোষ তাকে এখন মানুষজন দোষী ভাবে। এইদিকে ইয়ানসু স্বীকার করে নেয় যে খুনগুলো সেই করেছে, আর হিজুনকে সেই খুন করেছে। এসব কথা তখন মিস্টার চ্যানও শোনে, তাই সে রেগে ইয়ানসুকে নিয়ে সেই বিল্ডিংয়ে আসে যেখানে ইয়ানসু হিজুনকে খুন করেছিল। আর এটা যখন জিহুক আর বংহি জানতে পারে তখন তারাও সেই বিল্ডিংয়ে চলে আসে।